আগে করে নিয়েছি ঝাল ঝাল গরমে একটা ভর্তা, কুমড়োর ভর্তা, মিষ্টি কুমড়োর ভর্তা। চলুন কি করে করেছি দেখে নিন। মেয়েদের রান্না করতে ইচ্ছা হয় না, কিন্তু যাই হোক দিয়ে দেবো সর্ষের তেল, কিন্তু করতেই হবে, কিচ্ছু করার নেই। যত যাই হোক রান্না আমাদের তো করতেই হবে, সবাইকার পছন্দের মতো খাবারটিও মুখে তুলে দিতে হবে। আজকে করে নেবো কুমড়োর ভর্তা, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা কুমড়োর ভর্তা, খেতে খুবই ভালো লাগে। যেরকম কুমড়ো ভাজি ওরম করে কেটে নিয়েছি রসুন, শুকনো লঙ্কা, তেলটা গরম হোক দেখিয়ে দিই, আর নিয়েছি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে। আমি এরম একটা ভর্তা হলে গরম গরম ভাত আর কি চাই, গরম হলুদ মাখিয়ে নেবো, আর কিছু দেবো না, নুন আর হলুদ দেবো, দিয়ে মাখিয়ে নেবো। ভর্তাটা গরম ভাতে রুটি দিয়ে সব কিছুটাই ভালো লাগে, মিষ্টি মিষ্টি হবে, ঝাল ঝাল হবে, খুব সুন্দর খেতে লাগে। কুমড়োর তো অনেক কিছুই খেয়েছেন, কুমড়োর বড়া, কুমড়ো ভাজা, কুমড়ো চিংড়ি, সব কিছু, তাই না? এই যে বললাম এখন সহজ সহজে রেসিপি করতে হবে, কারণ হচ্ছে এক তো গরম, কি বলবো, প্রতিদিন মেঘ করছে, মেঘটা খুব করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমার তো ভীষণ ভালো লাগে, কারা কারা এরকম খান নিশ্চয়ই বলবেন, তাই না? অনেকেই খান, আর যারা কুমড়া খান না তারাও দেখবেন খাবেন, এরকম একটা রেসিপি হলে কোনো কথাই হবে না। এত গরম, হাতের বালতির গাছগুলো, বালতিতে যেগুলো লাগিয়েছি দুবার করে জল দিচ্ছি, তাও আসছে। আর গরমে সবকিছু ভিডিও করা হচ্ছে না। আমার বালতিতে উঠে গেছে কত, সেদিনকে কত উঠে তুলেছি জানেন, কিন্তু ওই যে ভিডিও করার আর মনে হয় না জানো এত গরমে। এবার দিয়ে দেবো এই রসুন কটা, সাইডে ভাজা হতে থাকবে। ভর্তাটা খুবই ভালো লাগে, ভর্তা মানে সবই ভালো লাগে আমাদের, আর এটা তো কথাই না। সাইডে দেখুন শুকনো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কা খাই না, কিন্তু এই জিনিসটা শুকনো লঙ্কা না হলে ভালো লাগবে না, এটা যদি কাঁচা লঙ্কা দিই ভালো লাগবে না। একটুখানি খেলাম, কি হলো, একই সঙ্গে সবগুলো আমাদের ভাজা হয়ে যাবে। এটা কিন্তু কি সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নেবো আমরা। এত বড় জায়গাটাই তুলি, ওই জন্য বললাম আলাদা করে কোনো ভাজার দরকার নেই, সহজ ভাবে হয়ে যাবে। সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দেবো, আপনারা চাইলে ধনেপাতা দিতে পারেন, আমি ধনেপাতা দিচ্ছি না, কারণ আমার হাজবেন্ড ধনেপাতাটা খুব একটা পছন্দ করেন না, মাছের ঝাল পালে ঠিক আছে, ওর জন্য দিচ্ছি না। আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে। আচ্ছা না, কি বলবো আপনাদের, খুব সুন্দর, এত সুন্দর একটা গন্ধ থাকছে। এটা একটু ঠান্ডা হলে আমরা মেখে নেবো। এটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো। নেবো লঙ্কা আর রসুন গুলো, আর একটু স্বাদ মতো নুন দিয়ে মেখে নেবো। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি, যে যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দেখুন রসুন গুলো টিপলেই হয়ে যাবে, এতটা ভাজা হয়েছে। আর পেঁয়াজও যদি আপনারা কাঁচা দিতে চান কাঁচা দিতে পারেন, আমি একবারে ভেজে নিয়েছি, দিয়ে এরম মেখে নেবো। আর হবে গরম গরম ভাত, গরমের সময় আর কিচ্ছু লাগবে না, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, খুবই গরম, মেখে নেবো। হ্যাঁ, এখানেই আজকের ভর্তার রেসিপি, কুমড়ো ভর্তার রেসিপি
এখানেই শেষ। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো